কঠিন সময়ে গঠিত হয়েছিল, যে সময়ে ইসলামের নামে প্রকাশ্যে কোনো কথা বলার সুযোগ কারোর ছিল না। রাস্তাঘাটে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থীদেরকে প্রকাশ্যভাবে হেনস্থা অপদস্থ অপমানিত করা হতো। ইসলামের নামে সকল প্রতিষ্ঠান সংস্থা সংগঠনকে একেবারে ব্যান করে দেওয়া হয়েছিল। এমনকি সকল সংগঠনকে বাতিল করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র সামান্য মিশনারি কাজ কারোর করার সুযোগ ছিল। ঠিক তেমনি এক মুহূর্তে 1973 সালের 25শে নভেম্বর মসজিদ মিশন প্রতিষ্ঠিত হয় ইমানি তাগিদে এদেশের সর্বস্তরের মুসল্লিদেরকে নিয়ে কমপক্ষে মসজিদগুলোকে আবাদ করে রাখার জন্য। আলহামদুলিল্লাহ, সেখান থেকে শুরু করে মসজিদ মিশন সারা দেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিকূল পরিবেশে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। এই চট্টগ্রাম মহানগরীতে 2007 সালের পর থেকে যতই দুর্দিন গিয়েছে, প্রতি বছর গোপনে সংগোপনে শহরের মধ্যে না পারলেও সেই খাগড়াছড়িতে মহানগরী নেতৃবৃন্দদেরকে নিয়ে, সেই মহানগরী নেতৃবৃন্দদেরকে নিয়ে পটিয়াতে যে মহানগরীর টিম নিয়ে যে বাবুনগর যে মহানগরীর টিম নিয়ে আমাদের হাটাজারি যে বিভিন্ন জায়গায় যে হইল, এমনকি কক্সবাজারে নিয়ে ট্রেনে সেখানে হইল মসজিদ মিশনের দায়িত্ব সেটা সকল দুর্দিনে বসে। আমরা অন্য জেলা এখানে আনছিলাম মসজিদ মিশন, আপনারা এভাবে কষ্ট করেছেন। এমনকি আমাদের শেখ সিদ্দিকুল্লাহ সাহেব, শেখ মামুনুর রশিদ নুরি সাহেব, ওনারাও অত্যন্ত কষ্ট করে যতই প্রতিকূল পরিবেশ হোক, দেখা গেল যে একটা সেই মহেশ ভান্ডারীদের এরিয়া কোনো একটা মসজিদে সমাবেশ করা হচ্ছে, আধা সময় দিয়ে বললো ভাই এগুলি প্রোগ্রাম আমরা শেষ করে আসতে পারে কেটে পড়ি, এমনও হয়েছে। এরপরেও আপনারা কষ্ট করে মসজিদ মিশন ধরে রেখেছেন। আলহামদুলিল্লাহ, দুনিয়ায় সব কিছু শেষ হয়ে যাবে, মসজিদ থাকবে। আর মসজিদের নামে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা জিন্দগিতে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। যত দূর দিন গিয়েছে আমরা মসজিদ মিশনের সেন্ট্রাল মার্কাজ, কেন্দ্রীয় মসজিদ কাটাবন মার্কাজ কিন্তু কোনোদিন হাতছাড়া করার কোনো দায়িত্বশীল চিন্তা করিনি। সবাই ওখানে থেকেছেন এবং আপনাদেরকে সাহস যোগানোর জন্য চেষ্টা করা হয়েছে। আজ আমাদের নতুন করে আবার সিদ্ধান্ত নিতে হবে। এই চট্টগ্রাম মহানগরীর প্রায় সকল মসজিদগুলো আমাদের কন্ট্রোলে ছিল। চট্টগ্রাম সকল মসজিদের ইমামদের নিয়ে প্রায় আমরা বসার জন্য ট্রেনিং প্রোগ্রাম এখানে করা হয়েছে, অনেকগুলো প্রোগ্রাম। 2 জন প্রাক্তন সভাপতিও এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ, এই জন্য কথাগুলো স্মরণ করাচ্ছে। আমরা দীর্ঘ স্রোতে বিভিন্ন পরীক্ষায় পড়ে বিপদে পড়ে জেল জুলুম মামলা হামলার ভয়ে অথবা বাধ্য হয়ে যদি একটু কৌশল করে থাকি, আজ থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়া। আমাদেরকে সাময়িক কৌশল যে যা করেছি, এখন থেকে নতুন করে ইমানদারদের পিছে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইমানদারদের কোনো ওজর আপত্তি থাকবে না। 2টি সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদেরকে একটু ঘুরে দাঁড়িয়ে আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে ময়দানে শামিল হওয়া, অথবা আরেকটি বাহিনী প্রস্তুত করে সেই বাহিনী নিয়ে আবার ময়দানে এগিয়ে দেওয়া। অতএব আমরা যা করেছি আবার নতুন করে প্রস্তুত হয়ে প্রস্তুতি নিয়ে ময়দান, আবার এমন একটি ময়দান আমরা গঠন করতে চাই, এই বীর চট্টলায় আর কোন ফ্যাসিস্ট শক্তি আলেম ওলামাদেরকে এক জায়গায় বসতে দিবে না। এই সাহস যেন বাংলাদেশে আর কোথাও না হয়। এমন কয়েকজন ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা বিগত
16 বছর 17 বছর একসাথে পড়তে পারতাম না।